আসসালামু আলাইকুম। আজকে আমরা কাচ্চির জন্য গোস্ত ম্যারিনেট করে দেখাবো। আদা রসুন বা পেস্ট দিয়ে নিব। এখানে রসুনের পরিমাণটা বেশি হবে খাসির মধ্যে। পেঁয়াজ কুচি, লবণ আর গরম মশলা আর কাচ্চির যে মশলা থাকে সেই মশলা, টক দই দিয়ে এবং তেল দিয়ে আমরা গোস্তটাকে ভালো করে ম্যারিনেট করে ঘন্টা খানিক যদি রেখে দিতে পারি সবচেয়ে ভালো হবে। ঝাল নিজের স্বাদ মতন করে নেব। রেখে দিয়ে আমরা আলু এখান দিয়ে ভেজে নিয়েছি। পাশাপাশি পোলার চালটাও ধুয়ে ভালো করে পরিষ্কার করে হাফ সিদ্ধ করে নেব। বেরেস্তা পরিবেশনের জন্য করে নিচ্ছি। তাছাড়া গোস্তটাও আমরা সেই তেলের মধ্যেই করে নিব। গোস্তটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে চেষ্টা করব 50%-এর বেশি যেন গোস্তটা হয়ে যায়। তারপর আমরা দমে দিয়ে দেওয়ার চেষ্টা করব পোলাও চাউলের সাথে। গোস্তটা হয়ে গেলে এইখান দিয়ে আমরা কিছুটা বাদাম বাটা দিয়েছি গোস্তের মধ্যে স্বাদ আসার জন্য। এখানে পোলার চালে সিদ্ধ করার জন্য 2টা তেজপাতা, 3টা এলাচি, সামান্য তেল দিয়ে লবণ দিয়ে আমরা হাফ সিদ্ধ করে নিচ্ছি চালটা 50% হয়ে গেলে আমরা ছেঁকে নিব, ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে তারপর চালটা গোস্তের সাথে দমে দিয়ে দিব আলু সহ। এবার পরিবেশনে ভালো করে দমে দেওয়ার জন্য পরিবেশনের পালা। আলু, গোস্ত, চাল সব কিছু সুন্দর করে দিয়ে উপর দিয়ে আমরা জাফরান ভিজিয়ে রাখা পানি দিয়ে দিব। এতে কালারটা সুন্দর আসবে। কাঁচামরিচ, জাফরানের পানি দিয়ে ভালো করে চারপাশে আটা দিয়ে পোলার চালটা যাতে করে দমের মধ্যে সুন্দর করে সব কিছু হয়ে যায়। কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। পাশাপাশি ঘিতে টেস্টটা আরও ভালো আসবে, ফ্লেভারও ভালো আসবে। আশা করছি সবাইয়ের আজকে এই কাচ্চি রেসিপিটা ভালো লাগবে। আমরা আটার ডো দিয়ে ভালো করে দমের জন্য চারপাশ দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিব। প্রায় 1 ঘন্টার মতন আমরা ডিম আঁচের মধ্যে এটা হতে দিব, যাতে করে ভালোভাবে দমের মধ্যেই হয়ে যেতে পারে চালটা। তারপরে এখন আমরা দেখে নেব চালটা কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। প্লেটে সার্ভিংয়ের পালা। আশা করি আজকের কাচ্চি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।